করা যায়। এই যে এগুলো হচ্ছে এগুলো টেট্রা বেবি, কালার আছে 4টা 5টা কালার আছে, গুলিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে আমি দেখাই, এই চারদিক দিয়ে রাখতে হবে। চার দিয়ে রাখার পর এভাবে ছেড়ে দেবো যতটুকু পরিমাণ। ঠিক আছে, এই বোতলে অনেক আছে মানে। তো এই চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে এটা। ঠিক আছে, ফার্স্ট ভিডিওতে আপনাদের আমি আজকে দেখাবো। আমার কিছু পোনা আছে, পোনাকে আমি কিছু ব্রাইন শিম দেবো। ঠিক আছে, জেব্রা, টেট্রা এবং বার্বের পোনা আছে কিছু, সেগুলোকে আজকে কী বলে ব্রাইন শিম দেবো। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। তো চলুন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। ঠিক আছে, এই জায়গায় আমার ব্রাইন শিম। ঠিক আছে, এই দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমার ব্রাইন শিমের। এখন পোনার পরিমাণ কম দিলাই এই 3টার মধ্যে হ্যাচে দিছি। ঠিক আছে, ওই যে নিচের যে সাদা বোতলটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমাদের হ্যাচ হয়েছে, আর বাকি 2টা খাওয়াই ফেলেছি। ঠিক আছে, তো চলুন আমরা ব্যাক ক্যামেরা। আমাদের প্রথমত আমাদের ব্রাইন শিম করার জন্য আমাদের লাগবে নেট ও একটা বাল্টি নিয়ে নিলাম, এই দুটো নেওয়ার পরে এই জায়গাতে আমাদের অক্সিজেনটা বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ, আমাদের বেশ কিছুক্ষণ অক্সিজেনটা বন্ধ করে রাখতে হবে। তো আমি এই জায়গা থেকে এটা খুলে দেন এটার মধ্যে এইভাবে লাগিয়ে দেবো, কিছুক্ষণের জন্য রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমার ওই যেগুলো হ্যাচ হয়েছে সেগুলো একদম এই যে নিচে জড়ো হয়ে যাবে। দেখাই, এই দেখতে পাচ্ছেন যে নাড়াচাড়া করতেছে, এগুলো মূলত ব্রাইন শিম। হ্যাঁ, তো এগুলা নিচে জড়ো হইতেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো জড়ো হইতে থাকুক, সেই ফাঁকে ফাঁকে আমি আমার পোনাগুলো আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, এই যে এটার মধ্যে আছে আমার ক্যামেরা আসতেছে না, পোনাগুলো কেবলই হ্যাচ হয়েছে। ঠিক আছে, সেই জন্য আর কি আসতেছে না, খুব বেশি পরিমাণ না, এটার মধ্যে হাজারের মতো হবে, তাই আর কি বোঝা যাইতেছে না। এই যে হাত দিলে হয়তো বোঝা যাবে, এই যে ছোটো 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 ছোটো, এই যে পুরা ইয়াতে এরকম আছে, এই যে বোঝা যাইতেছে না। ঠিক আছে, এই যে আমি যদি দেখাই, এই যে চারোদিক দিয়ে একই রকম। ঠিক আছে, হাজারের বেশি হতে পারে, জায়গার অভাবে আমি ভিডিও দিতেছি না। আর এটার মধ্যে আছে মিক্স আছে আর কি, মিক্স করে দিছি রেড বার্ফ, গ্রিন বার্ফ এবং গোল্ডেন বার্ফ। আর এটার মধ্যে আছে পোকা খাওয়া সাইজের কিছু, এই যে বার্ফ রেড এবং গ্রিন। ঠিক আছে, আর আমাদের টেট্রার বেবি আছে এইটার মধ্যে, এইটার মধ্যে আমাদের গ্লো টেট্রার যে বেবি, আমি যে সাইজ দেখাই, আর কিছুদিন গেলে এগুলো পোকা ধরবে আশা করা যায়। এই যে এগুলো হইতেছে গ্লো টেট্রার বেবি, কালার আছে 4টা 5টা কালার আছে। ঠিক আছে, এই হইতেছে আমাদের আজকের ইয়েটা। তো ব্রাইশিয়া আমাদের হয়তো বা চলে গেছে, একদম নিচে চলে আসছে, এই দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই যে প্রথমত আমাদের এটার এই পাইপের মাথাতে এইভাবে চাপ দিয়ে রাখতে হবে। চাপ দিয়ে রাখার পর এইভাবে ছেড়ে দেবো যতটুকু পরিমাণ। ঠিক আছে, এই বোতলে অনেক আছে, মানে খুব বেশিও নাই, পোনার সংখ্যা অনুপাতে এই জায়গাতে এটুকু দিয়ে 2বার দেওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা এই পাশে চাপ দিয়ে এইভাবে বন্ধ করে দেবো, বন্ধ করে আবার পুনরায় এটা হেঁচে দেবো। ঠিক আছে, বিদ্যুৎ নাই বিধায় আমাদের এই অক্সিজেনের প্রেশারটা কম। ঠিক আছে, মেশিনের পাওয়ার অনেক কমানো আছে আমার, যেগুলো ডিসি সেট আপ, ওইটার ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আমাদের এই যেটুকু হ্যাচ হয়েছে এইটুকু আমরা এখন মাছকে দেবো। দেখাই, এভাবে গুলিয়ে দিবেন। ঠিক আছে, এটার মধ্যে দেবো আমরা, এটার মধ্যে দিয়ে নিলাম। এখন আমরা দেবো টেট্রার পোনার মধ্যে। এটার মধ্যে দিতে একটু মুশকিল হবে আমার, বালতিটাকে ভরে নেই। দয়া করে ভাই হাউসে আপনারা কেউ পোনা করেন না, হাউসে ব্রাইন শিম খরচটা অনেক করে, হাউসে পোনা করেন না। আমার জায়গা নাই বিধায় আমি হাউসে ডিম নিয়েছিলাম, সেই ভিডিওটা আমার অন্য চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। জিয়া দেখবেন আমার একটা চ্যানেল আছে। ঠিক আছে, সেটার মধ্যে আপনারা ভিজিট করে আসতে পারেন। এই যে এইভাবে আমরা ব্রাইন শিম আসলে সাধারণত দিয়ে থাকি। দেখলেন আমরা কীভাবে মাছকে ব্রাইন শিম দিলাম। বাচ্চা মাছদের সাধারণত ব্রাইন শিম দিলে আর কি এদের গ্রোথটা ভালো হয়, এরা তাড়াতাড়ি বড় হয়। ঠিক আছে, এই জন্য ব্রাইন শিমটা দেওয়া।
আর মেন বিষয় হইতেছে এরা ছোটোবেলায় অন্যরকম খাবার খাইতে পারে না, ঠিক আছে, এই জন্য ব্রাঞ্চ ডিমটা দেওয়া। অনেকে ডিমের কুসুম দেয়, ডিমের কুসুমে পানি নষ্ট হয়ে যায়, বুঝে আমি ওই ডিমের কুসুম অন্যান্য যে খাবারগুলো আছে এইগুলো আমি ইউজ করি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পঙ্খুরি কালাস ফিশ ফার্মের সাথে থাকবেন। ধন্যবাদ।